সকাল থেকেই আশেপাশের বাড়ি থেকে সুন্দর সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে। কখনো মাছের গন্ধ, কখনো মাংসের গন্ধ, কখনো ডাল ফোড়নের গন্ধ, মিষ্টি চাটনির গন্ধ। আহারে কী গন্ধ! তারপরেই মনে পড়লো, ও আজকে তো জামাই ষষ্ঠী, তার জন্যই এত তোড়জোড়। আর এদিকে আমার বাড়িতে এসেছিল বান্ধবী সকালবেলা থেকে, প্রচুর গল্প গল্প করতে করতে বেলা কখন গড়িয়ে গেছে বোঝাও যায়নি। রান্না বান্না শুরু করলাম অনেক দেরিতে, কী রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তো শুরু করে দিলাম। এদিকে চাল কুমড়া কাটলাম, পাট শাক ছিল পাট শাক, আর এদিকে চিচিঙ্গা, আর করবো ডাল। কিচ্ছু মশলা বাটাবাটি নাই, শর্টকাটের রান্না। চাল ধোয়া ডাল ধোয়া জল এখানে রেখে দিচ্ছি গাছে দেওয়ার জন্য। রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। এক ফোড়নে সব রান্না সেরে নিলাম। প্রত্যেকটা রান্না শুধু ফোড়ন দিয়েছি, সেদ্ধ করেছি, হলুদ লবণ দিয়ে নামিয়ে নিয়েছি, আর কিচ্ছু নেই। আজকে শুধু ফোড়নের রান্না কমপ্লিট। এই যে আর একটা তরকারি, টমেটো দিয়ে দিলাম। চাল কুমড়াটাও এক ফোড়ন দিয়ে করলাম, দেখতে পাচ্ছ কি না। সর্ষা দেওয়ার কথা ছিল, আর দিলাম না, বাটাবাটি করলাম না, যা গরম লাগছে। ভর দুপুরবেলা রান্না। শেষ পাতে টমেটো দিয়ে দিলাম। চাল কুমড়াটা কালো জিরা একটু সাদা জিরা ফোড়ন দিয়ে শেষ পাতে টমেটো দিয়ে দিলাম, হালকা হলুদ দিয়ে, লাস্টে টমেটো দিয়ে লবণ চিনি দিয়ে এই যে একটু রসা রসা করে নামাবো, ব্যাস রান্না কমপ্লিট। আজকে একদম মানে মশলা বাটাবাটি কিচ্ছু নাই, হালকা ফোড়ন দিয়ে একদম শর্টকাট রান্না সারলাম। এত দেরি হয়ে গেছে আজকে রান্না বলার মতো না। এই যে চাল ধোয়া ডাল ধোয়া জল, কাপড় চোপড় নিয়ে চললাম এখন উপরে। স্নান সারতে হবে, গাছগাছালির একটু দেখাশোনা। ছাদ বাগানে চাল ধোয়া ডাল ধোয়া জল নিয়ে চলে আসলাম। এই যে চা পাতাগুলা, গ্রিন টি বর খায়, এগুলো দিলাম এখানে, বিছিয়ে রেখে দেবো। গাছের জন্য খুবই উপকারী। সবাই জামাই ষষ্ঠী করছে, আমি করি আজকে গাছ ষষ্ঠী। গাছেদের আজকে ভালো মন্দ খাবার দেব। তো এখানে চাল ধোয়া ডাল ধোয়া জল তো জমিয়ে রেখেছি, তার সাথে চা পাতা মিশিয়ে দিলাম। আর দিব হচ্ছে করলার খোসা, ওগুলোকে পেস্ট করে রেখেছি। আর খৈল জল ভিজিয়ে রেখেছি, তবে এগুলো এখন দিচ্ছি না। এখন শুধু চাল ধোয়া জল ডাল ধোয়া জলটা একটু, যেগুলো গাছের গোড়া শুকিয়ে গেছে সেগুলো তো অল্প করে দিচ্ছি। বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে আমি সেই খাবারটা গাছেদের দিব। সাথে বাগানের টুকটাক কাজও আছে, আর কয়েকটা গাছের ডাল এনেছি সেগুলোকেও লাগাবো। আর কয়েকটা গাছ পাহাড় থেকে আনা হয়েছে, এখনও রিপোর্টিং করা হয়নি, সেগুলো করব। তো এগুলো বিকালবেলার কাজ। এখন শুধু গাছগুলোতে একটু মাটিগুলো খুঁড়ে দেবো, আর গাছের যে গাছগুলোর গোড়া একদমই শুকিয়ে গেছে সেগুলোতে একটু জল দিয়ে দিব। সবাই জামাই ষষ্ঠী করুক, আমি আজকে গাছদের ষষ্ঠী করি, গাছেদের একটু ভালো মন্দ খাবার দিই আর কি। যতই ক্লান্ত থাকি না কোনো, বাগানে আসলে মন ভরে যায়। কিছুক্ষণ সময় মানে সকালে একবার, মানে রান্নাবান্না করে যখন স্নান করবো তার আগে একবার বাগানের কিছু কাজ করে নেওয়ার জন্য আসি। সব ক্লান্তি দূর হয়ে যায় বাগানে আসলে। বাগানের ফুল, বাগানের সবুজ, এখন তো বৃষ্টির দিন, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। বাগানে ফুল ফুটুক না ফুটুক, বাগান সবুজে একদম ভরে থাকে। বাগান দেখতে আলাদাই একটা সৌন্দর্য। তো চলো ভিডিওটাকে বেশি লম্বা না করে তোমাদের অন্য আরেকদিন বাগানের ভিডিও দিব। আজকে রাখি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।